আজকে একটা নিউজ প্রচন্ড পরিমাণে ভাইরাল হয়েছে। মুমিনের সাথে আসছেন পরশু, এমনি বাসায় ভালো লাগে না। বিভিন্ন টেলিভিশন আর টিভি সহ একটা নিউজ প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে, আর তা হলো 11 বছরের একটা মেয়ে মাত্র ক্লাস 6-এ পড়ে, বরিশালে বাড়ি। ঢাকাতে তার মায়ের ক্যান্সারের রোগ হওয়ার কারণে মা বাবার সাথে করে মেয়েটাকে নিয়ে আসা হলো ঢাকাতে। মা হাসপাতালের বেডে যখন শোয়া, আহারে প্রেমের মরা জলে ডোবে না, কথা আছে না নাই? আছে না? 11 বছরের একটা মেয়ে প্রেমিকার হাত ধরে একেবারে চম্পট লাগাও চম্পট একেবারে ঢাকা থেকে ঠাকুরগাঁও পৌঁছাই গেছে ফখরুল আলমগীরের এলাকাতে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ হবে এখানে? জবান ছেড়ে বলি নাউযুবিল্লাহি মিন যালিক। প্রেম আছে না নাই? আমাদের সমাজের বাস্তবিক কিছু কথা আপনাদেরকে শিক্ষা দিই। এই কথাগুলো বললে আপনারা তো আবার আমাদেরকে মাঝে মাঝে বলেন যে হুজুর আপনারা আর ফতোয়াবাজি করার জায়গা পান না, বাল্য বিবাহকে আপনারা প্রমোট করেন। আমরা বলি আমরা বাল্য বিবাহকে প্রমোট করে হয়তোবা দেশীয় আইনের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি, কিন্তু তোমরা যারা বাল্য বিবাহ নামে যুবক যুবতীদের অবাধ মিলামেশাকে বৈধতা দিয়েছো, আল্লাহর কসম প্রত্যেকটা ব্যক্তিকে আইনের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে, কোনো সন্দেহ নাই। কিসের বাল্য বিবাহ? 11 বছরের মেয়ে, সে যদি প্রেমিকের হাত ধরে পালিয়ে যেতে পারে, তাকে কি আপনি বাল্য বলবেন? সে কি কিশোরী আছে? সে কি বোঝেন এটা বলতে পারবেন? পারবেন না। এজন্য যখনই বয়স হবে, বিবাহর বিধান যিনি দিয়েছেন জবান ছেড়ে বলেন তিনি কে? মোহাব্বতের সাথে বলেন তিনি কে? এদিকে আহারে মানুষ কতটা নির্লজ্জ, কতটা বেহায়া। এখানে আমি পার্সোনালি পিতামাতাকে দোষ দিব। আপনারা কি ধৈর্যচ্যুত হচ্ছেন প্রিয় ভাইয়ের আমার? আপনার সন্তানকে যদি আপনি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে না পারেন, আপনার মেয়ে আপনার সন্তানকে যদি আপনি পর্দার শিক্ষা দিতে না পারেন, আপনি ভাই আপনার কিশোরী যুবতী বোনকে যদি পর্দার শিক্ষা দিতে না পারেন, আপনি স্বামী আপনার স্ত্রীকে যদি আপনি পর্দার শিক্ষা দিতে না পারেন, এই একজন নারী তার মা, তার ভাই, তার বাবা, তার স্বামীকে জাহান্নামে নিবে, কোনো সন্দেহ নাই। পর্দার শিক্ষা দিবেন তো? দিবেন তো? আজকে আমাদের